বিক্রি করে। আচ্ছা, আসছি, আমি দেখবো সব জিনিস তোমার, কাবেরী। আচ্ছা, টিঙ্কুর কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি কলকাতা ট্যাংরা থেকে আসছি। আমার নাম টিঙ্কু মণ্ডল। কি করো টিঙ্কু? আমি স্কুল ইউনিফর্ম কাজের সঙ্গে যুক্ত। কাজ বলতে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে যে ড্রেসগুলো এখন দেওয়া হচ্ছে বিনামূল্যে, সেই কাজের সঙ্গে আমি যুক্ত। ও ওকে, নাইস। পিঙ্কি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে এসেছি, আর আমি একজন লোন রিকভারি এজেন্ট হিসেবে কাজ করি। লোন রিকভারি এজেন্ট ব্যাংকের নাকি না ওই ফিনান্সিয়াল যে হ্যাঁ, সমস্ত হ্যাঁ, কর্পোরেশন গুলো থাকে? ফাইন্যান্সের। ওকে, খুবই চ্যালেঞ্জিং কাজ একজন মহিলার জন্য। কারেক্ট। ওকে, গুড। সো তোমরা চারজন 4 রকমের কাজের সঙ্গে যুক্ত, 4 জেলা থেকে এসেছো, পশ্চিমবঙ্গের 4 প্রান্ত থেকে। এই শোটা দেখো সবাই? হ্যাঁ 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 সবাই দেখো? সবাই দেখি। তাহলে রাউন্ডগুলো সব জানো। আজকে খেলি একটা দারুণ খেলা। ফার্স্ট রাউন্ডে ওদের 4 জনকে নিয়ে আজ খেলবো টাকার খনি। পূর্ণিমাকে খেলার আগে জিজ্ঞেস করি, তোমার এই পুঁথি দিয়ে মালা গাঁথার কাজ কতদিন হলো করছো? আমি এই কাজটা নিয়ে করে 10-12 বছর ধরে করি। ও মানে আচ্ছা। নিজে করতাম প্রথম, এখন ওনার কাছ থেকে মাল নিয়ে এসে লোককে দিয়ে সেই মাল করে আমি তার কাছে জমা দিই। ও, তোমার আন্ডারে আরো অনেকে কাজ করে? হ্যাঁ, বেশি না, 2-4 জন। তাদেরকে দিয়ে তুমি করাও? হ্যাঁ, করে আবার ওই তৈরি হারগুলো আবার মহাজনকে দিয়ে দাও? দিয়ে আসি, সে আবার বড় বাজারে নিয়ে গিয়ে মালিকের হাতে হ্যান্ড ওভার করে। ওরে বাবা, মানে অনেকগুলো মাধ্যম। হ্যাঁ, ভাগ আছে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড, আমার মেয়ে, জামাই আর আমি। আচ্ছা, মেয়ে জামাই তোমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের সাথেই থাকে। ওকে, তোমার মেয়ে কি করে? মেয়ে টিউশনি পড়ায়, ওই এসছে। ও হাই, আচ্ছা, ওকে। আর কেউ এসছে বাড়ি থেকে? আমার যা এসছে। ও নমস্কার, গুড গুড। সো তোমার এই মালাগুলো আমি একটু দেখতে চাই আসলে। আচ্ছা, ওকে। এই মালাগুলো ফ্যাশন মালা নাকি? ফ্যাশন বলতে এটা ঠাকুরের কিছু একটা। জপের, হ্যাঁ। যে এই সুতোটা দিয়ে। কত লম্বা হয় এটা? লম্বা বলতে কি বেশি না, এই যে গুনে গুনে এই ভরতে এতটাই? হয়। আচ্ছা। আর এইটা? এগুলো? হ্যাঁ, এটা হচ্ছে, এটা 50টা, এটা 9টা, এটা 8টা। এরকম আমি ওদেরকে বলে দিই, ওরা বুঝে যায়। মানে ছোট থেকে বড় হ্যাঁ। এরকম করে? আচ্ছা, কিন্তু আমি জানতে চাইছি এটা কি ফ্যাশনের মালা না পুজোর মালা, কোনো ঠাকুর নাকি ঠাকুরকে পরানোর মালা? ঠাকুরকে পরায় হয়তো। এই দেখুন, এলাচ আছে। এলাচ? হ্যাঁ, এটা আমি অরিজিনাল এলাচ দিয়ে আগে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন এগুলো তো প্লাস্টিক বেরিয়ে গেছে, কিন্তু আমি যখন প্রথম করতাম তখন পুরো অরিজিনাল এলাচ দিয়ে করেছি। বাহ, কিন্তু কি সুন্দর দেখতে। ছোট এলাচ দিয়ে যে মালা করে কেউ পরে, আমি তাও জানতাম না। কত কম জানি আমরা না জীবনের। বাহ, দারুণ। সো পূর্ণিমা, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? মানে কি বলবো, মেয়েকে নিয়ে সমস্যাটা আমার যখন বিয়ে হয়েছিল, তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরে আমার 9.5 কেজি ওজনের টিউমার দেখা দেয়। তোমার? হ্যাঁ, আমার। এবার তারপরে ওভারিতে? হ্যাঁ, ওভারিতে, মানে পেটের ওপরে, মানে এমনি কোনো অসুবিধা হয়নি। তারপরে ডাক্তাররা ভুল করে আমাকে বলেছিল যে এরকম আমাকে ট্রিটমেন্ট করতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালেও পাঠিয়েছিলেন। আচ্ছা। ওখানে ডাক্তাররা সমস্ত কিছু, আমার টেস্ট সমস্ত কিছু করার পরে ওরা আবার একটা বোর্ড মিটিং বসানোর পরে তারপরে ওরা ফাইনাল ডিসিশান নেয় যে আমার কিছু হয়নি। হ্যাঁ, তারপরে তো ছোটো থেকে মেয়েটাকে নিয়ে যাই হোক বড় হয়েছে, পড়াশোনা করালাম। হ্যাঁ, তারপর বিএ সেকেন্ড ইয়ারে পড়তে নিজেই ঠিক করে চলে গেলেন। হ্যাঁ। কোথায় চলে গেলেন? মানে পালিয়ে গিয়ে আর কি বিয়ে করলেন। সে কি কাণ্ড! পালিয়ে গিয়ে বিয়ে করলেন। তারপরে যাই হোক, ওখান থেকে যখন 2020-তে লকডাউন পরে ওর কাজটা চলে যায়। তারপরে আমি যে ওখানে যখন কাজটা নেই, তাহলে এখানে চলে কলকাতা, আমাদের তো মানে কলকাতাটা কাছেই, যদি কলকাতা সাইডে যদি কাজ টাজ পাই তাহলে ও এখানটা দিয়ে করতে পারবে। তারপরে ওকে আমি আমার কাছে নিয়ে আসি। হ্যাঁ, 2 স্বামী স্ত্রী আমার কাছেই এসে ওরা পাশে একটা ঘর ভাড়া, যেহেতু আমাদের একটা ঘর, ওরা পাশে একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে থাকতো। তারপরে তো 2020-তে ওরা প্রেগনেন্ট হয়ে যায়। তখন তো আমি বুঝিনি যে ওরা অনেক একটা সমস্যা রয়েছে, তখনও বুঝিনি। এই 2025-এ যে ডেলিভারিটা হয়ে গেল, সেটাতেও আমরা
বুঝতে পারিনি। তারপরে পিজিতে ওকে আমি মানে 2020-তে ঘটনাটা 6 মাস পড়তে না পড়তেই তখন ওর ঘটনা বলতে ওর ডেলিভারি মানে একদম মাস এর আগেই ওর ডেলিভারিটা হয়ে গেছে। ও হ্যাঁ, মানে মানে ওই তখন হাত পাগুলো টেক্সচারটা তৈরি হয়েছিল। তো হাতের চেটোগুলোকে দেখলে আমাদের খুব কষ্ট লেগেছিল তখন, মানে হাতের